আজ কিছু ইতিহাস বলবো হেয়ারের বিষয়ে মানে চুলের ইতিহাস যেটাকে বলে। হ্যালো ইউরান, আসসালামু আলাইকুম। বলছিলাম সেই যুগের কথা যেখানে আমার আগের যুগের বা আমার মা খালা চাচিরা যা করতো, এঁটেল মাটি বা লাল মাটি যেটা বলে এইটাতে চুল ওয়াশ করতো, আর খোলা নারিকেলের তেল তারা চুলে লাগাতো। তাতেই তাদের অনেক 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 চুলের গ্রোথ এবং অনেক সুন্দর ছিল তাদের চুল। আর আধুনিক যুগে এসে এত এত অর্গানিক প্রোডাক্ট, এত এত কিছু, এরপরও খুবই সচরাচর কম দেখা যায় মাথায় চুল আপুদের এবং ভাইয়াদের। দেখতে পাচ্ছেন এই বাবুটার মাথায় চুল মাশাল্লাহ বলতে হবে, সেই আমলের মা চাচিদের মতো চুল তার মাথায়, মানে তার স্ক্যাল্প দেখা যাচ্ছিল না, এত পরিমাণ ঘন। আর এই বাবুটা আমাদের পার্লারে গত 8 থেকে 9-10 মাস আগে আমাদের পার্লারে রিবন্ডিং করছিল। তো উনি আবার দ্বিতীয়বার আসছে, তার কারণ বেশ তার 1 হাত চুল আবারও গজাইছে, মানে ভিতর থেকে যে ভার্জিন চুল হয় ওইটাতে তো আর রিবন্ডিং থাকে না। তো চুলের মাথার দিকে আগার দিকে রিবন্ডিং ছিলই। তো সেই চুলটাকে আমরা কিভাবে প্রসেসিং করলাম চলুন দেখি। তো তার প্রথমে তার হেয়ারটা সুন্দর করে ওয়াশ করে নিয়ে তার ভার্জিন চুলটাকে আমরা রিবন্ডিং করি এবং মাথার যে চুলগুলো থাকে এটাতে এক্সট্রা একটা বাড়তি অন্য রকমের একটা প্রসেসিং করে দিই, যেন দুই চুলটা সুন্দরভাবে মিল থাকে। আসলে যে সকল আপুরা বারবার রিবন্ডিং করতে করতে অতিরিক্ত কেমিক্যাল না হয়ে গেছে, তারা কিন্তু রিবন্ডিং করলে এইরকম সিল্কি শাইনিং ঝলমলের রেজাল্ট আর আসে না। সেই ক্ষেত্রে তাদের অবশ্যই বটক্স ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করতে হয়। আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ সেই সার্ভিসটা আমাদের পার্লারে আছে অ্যাভেলেবেল। অনেক আপুরা অলরেডি নিয়েই গিয়েছে। আর রোজার ঈদে এত পরিমাণ আমরা রিবন্ডিং করছি, কিন্তু এতটা ভিডিও আমরা এডিট করতে পারি না এই সময়ের অভাবে। আস্তে আস্তে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, বা যে সকল আপুরা এখনও চিন্তা করছেন রিবন্ডিং করব, আর রিবন্ডিং করলে চুল ভেঙে যাবে, অনেকের মন্তব্য ঝরে যাবে, এরকম কিছু না। আসলে রিবন্ডিং করলে হয় কি, চুলের একটু যত্ন নিতে হয় ঘরোয়াভাবে, পার্লারে যে আসতে হবে এমনও না। আপনারা ঘরে সুন্দরভাবে কী উপায়ে কি করলে হবে সেটা আমি বলেই দিয়ে থাকি। তো আপনারা অবশ্যই যত্ন নেবেন, দেখবেন যে সিল্কি শাইনিং চুল খুবই ভালো লাগে। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে এলোমেলো চুল, মানে অপরিষ্কার চুল, এক কথায় রুক্ষ ড্রাই চুল খুবই ছিঁড়ে যায়। সেই ক্ষেত্রে অবশ্যই রিবন্ডিং করলে চুলটা ছিঁড়ে না, খুবই সিল্কি শাইনিং থাকে। মাঝে মধ্যে একটু স্পা, বাসায় ঘরোয়া টিপস যেগুলো সেগুলো ফলো করলেই হয়ে যায়। আর মাথায় যে চুল আছে এমনটা বোঝাই যায় না, এতটাই সুন্দর লাগে রিবন্ডিং করার পরে। তো অবশ্যই রিবন্ডিং করবেন, আর যাদের চুলে রিবন্ডিং হবে না তারা বটক্স করবেন। আর যাদের মাথায় চুল খুবই পরিমাণে কম তারা অবশ্যই স্ট্রেট ভলিউম করবেন। তাহলে হয় কি, চুলও অনেক বেশি লাগে, ভলিউমও লাগে, আর দেখতে অনেক সুন্দর লাগে। তো আলহামদুলিল্লাহ মেহনাজ বিউটি পার্লারে সব রকমের আপনারা হেয়ারের ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন। আর যারা কুরবানি দিয়ে যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই মেহনাজ বিউটি পার্লারে আসবেন। আর আমাদের রিবন্ডিংগুলো কেমন আস্তে আস্তে সব আমরা ছাড়বো, আপনারা দেখবেন। আর রিবন্ডিংটা হচ্ছে কি, দক্ষ হাতে না করলে হয় না, কারণ চুল হচ্ছে শখের জিনিস। সেই চুল যদি একবার নষ্ট হয়ে যায় সেটা অনেকটাই মন খারাপ হয়ে যায়, কারণ এটা চুল বাড়তে অনেক সময় লাগে। আর এই জন্যই অবশ্যই দক্ষ হাতে হেয়ার রিবন্ডিংটা করবেন। আর আমরা আমাদের রিবন্ডিংটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিল্কি শাইনিং। তো যে যেখানে আছেন ভালো থাকবেন। এটা কিন্তু অন্য আপুর হেয়ার, একদিনে আরও একটা রিবন্ডিং হয়েছিল, সেইটাও আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আল্লাহ হাফেজ।